তুমি তোমার মাকে ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করেছো, পুরো দায়টা আমার উপর চাপাতে চাইছো। আমি কারণ এটাই তো। আমাকে বুঝিও না এগুলো। হ্যাঁ, এগুলো আমাকে বুঝিও না, তুমি বরং হ্যাঁ এটা তোমার মাকে বোঝাতে পারো। উনি তো সারাটা জীবন বাবু 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 বাবুকে উনি চোখে হারান, উনি বাবুকে ছেড়ে থাকতে পারবেন না। তো ডেফিনেটলি সেক্ষেত্রে ওনার বাবু ওনাকে ছেড়ে চলে যাচ্ছে, তার চেয়ে পরের বাড়ির শয়তান মেয়েটা বাবুকে কান ধরে হিড়িয়ে করে টানতে টানতে ওনার কাছ থেকে আলাদা করে দিল, এইটা ওনাকে বোঝানোটা ডেফিনেটলি ইজিয়ার হবে। ওফ, বোকা বোকা কথা বলো না। এখন তোমার আমার এসব নিয়ে ঝগড়া করার সময় নয়। কি তুমি এখানে কি করছো? জ্যাকেট, লেদার জ্যাকেট খুঁজছিলাম। তোমার জ্যাকেট এখানে কেন থাকবে? বাড়িতে কোথায় কি তুমি তুলে রেখেছো তার হিসেব কি আমার কাছে আছে? আমার লেদার জ্যাকেটটা কোথায় বলো? এই তো। দাও। আমি বলছিলাম কি, আজকে যদি তুমি শুটিং এ না যাও তাহলে কি খুব। আমি যাব। আর আমি যদি বলি এই অবস্থায় আমি তোমাকে কোথাও যেতে দেবো না? পালবাড়ির ছেলেদের আজ পর্যন্ত কেউ কখনো বউয়ের আঁচল ধরে থাকতে দেখেনি, আজও দেখবে না। আর আমি যদি আটকাই? তুমি আমায় আটকাবে? সিরিয়াসলি? সরো। না, আমি সরব না। আই এম ওয়ার্নিং ইউ মিনু, প্লিজ ডোন্ট ক্রস ইউর লিমিটস। আমার লিমিট আমি জানি, কিন্তু এই ঠান্ডায় তোমার গায়ে এত জ্বর নিয়ে আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তুমি কোথাও যাবে না। যেতে আমাকে হবেই, সরো। না, তুমি বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা আছে বলো? তুমি বসো, আমি তোমাকে বলছি। রাতে এসে শুনবো। না, আমাকে এক্ষুনি কথাগুলো তোমায় বলতে হবে। তুমি মেসেজ করে দিও, আমি পরে পড়ে নেবো। তোমাকে এক্ষুনি কথাগুলো শুনতে হবে। আই এম গেটিং লেট, প্লিজ তুমি সরো। আর যদি বলি কথাগুলো তোমার জানুকে নিয়ে, তাহলে শুনবে তো? জাহ্নবী? হ্যাঁ, তোমার জাহ্নবী ও তার বাবা তোমাকে ট্র্যাপে ফেলে তোমার কাছ থেকে সমস্ত টাকা হাতিয়ে তোমাকে পথে প্লিজ মিনু, প্লিজ। তোমার এই রোজকার একই জাহ্নবীকে নিয়ে ঘ্যান ঘ্যান না আর আমার ভালো লাগছে না। তোমার কাছে এগুলো ঘ্যান ঘ্যান মনে হতেই পারে, কিন্তু তাই বলে তো আর সত্যিটা মিথ্যা হয়ে যাবে না। এই দেখো। কি? এই দেখো, রতন বোস মানে তোমার জাহ্নবীর বাবা একটা ফ্রড কেসে আজকে কোর্টে হাজির হতে দেখেছিল, উকিলের সাথে একটা ছবি বেল এক্সটেন্ড করার জন্য। দেখো। আরে হি ইজ অ্যান অ্যাক্টর, এটা একটা অ্যাক্টিং প্রজেক্টের ছবি হতে পারে। আর এইসব দেখে তুমি কি প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, আমি এটাই প্রমাণ করতে চাইছি যে জাহ্নবীর বাবা মানে রতন বোস একজন ক্রিমিনাল। ওরা তোমাকে শেষ করে তবেই ছাড়বে। জাহ্নবী তোমাকে নয়, তোমার টাকাকে ভালোবাসে। তুমি সেটা কেন বুঝতে পারছো না? আর তুমি কেন বুঝতে পারছো না যে তুমি হাজার চাইলেও কিন্তু জাহ্নবীর ধারে কাছে ঘেঁচতে পারবে না? জাহ্নবীকে নিয়ে মনের মধ্যে এত জেলাস কেন তুমি? আমি জেলাস? হ্যাঁ, জেলাস। অফকোর্স তুমি জেলাস। আরে বাবা, হিংসা করে কি তুমি জাহ্নবী হতে পারবে? আমি কোনোদিন জাহ্নবী হতে চাই আর চাইব। লক্ষ্মীটা প্লিজ তুমি ওর কথাটা একবার শুনে একবার বিশ্বাস করো। ওরা একদম ভালো লোক নয়, আমি নিজে সবটা খবর নিয়েছি। তুমি আবার আমার পেছনে গোয়েন্দাগিরি করেছো? হ্যাঁ, তোমাকে আমি বারণ করেছি না? সরে যাও আমার সামনে থেকে, আমাকে যেতে দাও। আমি বলছি আমাকে। মাথা ব্যথা করছে তাই তো? তুমি তুমি এসো এসো একটু বসো। না, ঠিক আছে। তুমি এসো এসো একটু বসো। ভালো না? আরো বলছি আমাকে যেতে হবে। তুমি কোথায় যাচ্ছ? তুমি যেও না প্লিজ, আমার কথা। শোনো, জাহাজ ডুবছে, বুঝেছো? একটু বলো না কোথায় যাচ্ছ? এখন দরজাটা
আখের গোছাবার সময়। বুদ্ধি খাটাও, তাহলেই। কি হলো? এদিকে এসো। কি হলোটা কি? এই মিনুর গলা, এদিকে এসো না, এসো এসো, এদিকে এসো। মিনুর গলা? হ্যাঁ, মানে মিনুরই তো গলা, এসো। হ্যাঁ, তাই তো। মিনুর গলা, চলো চলো। খোলো না দরজাটা। কি হচ্ছে? মিনু, কি হচ্ছে? কি ব্যাপার? আমি তো বুঝতেছি। শুনছো শুনছো, যেও না যেও না, মামা ওকে বারণ করবে না, মা যেও না যেও না, শুনছো শুনছো, যেও না, তুমি দাঁড়াও, তুমি শোনো। মিনু, কি হয়েছে? না মানে কি হয়েছে? কি হয়েছে মিনু? আমারে কি হয়েছে? কিছু না। কিছু না মানে? কিছু না তো কান্নাকাটি করে দরজা ধাক্কা ছিলিস কেন? তোকে দরজা বন্ধ করে দিয়েছিল কে? শোন। কিরে বল, চুপ করে আছিস কেন? বল। মা, 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 আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারবো না। আমি যে কিছুই করতে পারছি না, আমি যে খালি হেরে যাচ্ছি। আমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবো না আমি। কি হয়েছে? কি হয়েছে আমাকে বল। কি হয়েছে মা? কি হয়েছে? খুইলা ক, আমাকে ধন দিয়ে রাখিস না মা। কি হয়েছে? কি হয়েছে? কাল রাত থেকে ওর খুব জ্বর। ও সারা রাত ভুল বকছিল, এমনকি ওর গা স্পঞ্জ করাতে হয়েছে। আমাদের কাউকে ডাকিসনি কেন? মা, আমি ভেবেছিলাম তোমাদেরকে আজ বলবো, শুধু শুধু কাল রাতে আমি টেনশন বাড়াতে চাইনি। শুধু শুধু? আমার ছেলেটার অসুখ আর তোর মনে হচ্ছে শুধু শুধু? না না কামা, ও হয়তো ভালোর জন্য। না দিদি ভাই, আমার উচিত ছিল মাকে বলা। মা যদি ওকে বারণ করতো তাহলে তো ও আর এভাবে বেরিয়ে যেতে পারতো না। হ্যাঁ, সেইটাই তো করা উচিত ছিল, কিন্তু এখন তো নিজে নিজে বাইর হইয়া গেল। কইলো ড্রাইভারও লাগবো না। গেল কই? হ্যাঁ, গেল কই? আমার মানে শুটিং এ গেছে। পিছু ডাকলে কেন? খারাপ কিছু একটা যদি ঘটে যায়। ইন্দ্র, যাবা নাকি একবার? না না, ভাই কি বাচ্চা ছেলে নাকি যে তার পেছনে দৌড়বো? আর তাছাড়া এখন ওকে গিয়ে কিছু বললেই সব রাগ এসে পড়বে মিনুর ওপর। থাক, একটু দেখি তারপর। সব আমার দোষ, আমার দোষ, আমারই সবটা ভুল হয়েছে। একদম না মিনু, তোর শুধু আমাকে জানানো উচিত ছিল। এমনি আমাদের খুব খারাপ অবস্থা চলছে। নীলু, তোমাকে কি লাগবে? চলো, আমি তোমাকে দিচ্ছি। ছেলে টুকা টুকা টুকা। টাকার লোভে অর্ডারটা নিচ্ছিস মিনু, আর্টওয়ার্কটা করতে পারবি তো? তোর কাছে কিন্তু এটা একদম নতুন ধরনের একটা কাজ। দাদা ভাই, কর্তার আশীর্বাদ যদি থাকে, মা সরস্বতী যদি চান, তাহলে আমি পারবো। আর আমাকে পারতেই হবে। বাজনা